আসসালামু আলাইকুম। বিজনেস করা মোটেও সহজ কাজ না এবং একটা শাড়ির সাথে সুন্দরভাবে ম্যাচিং করে সমস্ত সেটআপ রেডি করে ছবি তোলা এটা খুবই ডিফিকাল্ট। আজকে অলরেডি আমার চোখ ঠোক বসে গেছে। আজকে আমাকে যে কতগুলা শাড়ির ছবি তুলতে হবে এটা আমার চিন্তা করে এখনই গলা শুকায় যাচ্ছে। তো চলেন আপনাদেরকে একটু দেখাই যে শাড়ি যখন পরি, শাড়ি যখন ছবি তুলি তখন কি পরিমাণ হ্যাসেল নিতে হয়। বিছানার উপরে আমি অলরেডি শাড়িগুলো সব রেডি করে রেখেছি। খুবই এলোমেলো অবস্থা, কিচ্ছু করার নেই। আজকে আমি মাদুরাইয়ের একটা ছবি তুলব। এটা মাদুরাই শাড়ি, আপনারা সবাই জানেন। এটার সাথে আমি আজকে একটা মেরুন কালারের ব্লাউজ দিয়েই অনেকগুলো শাড়ি পরবো। এটা এবং এটা হচ্ছে সুতি কাতানের মধ্যে কাতান পাড়, টাঙ্গাইল শাড়ির মধ্যে কাতান পাড় করা। এই শাড়িটা খুবই পপুলার। এই শাড়িটার অনেকগুলার ছবি তুলতে হবে। এটা যেমন ডিপ নেভি ব্লু কালার, এটা থাকছে একেবারে সবুজ কালারের মধ্যে। এটার সাথে আমি এই যে ব্লাউজ আয়রন করে রেখেছি, এক্ষুনি আমাকে এটা আয়রন করে নিয়ে আসতে হয়েছে এটার সাথে ম্যাচিং করার জন্য। এই যে এটা থাকছে ব্লু কালার মানে নীল কালারের মধ্যে। এখানে টাঙ্গাইল একটা পরবো, বাট এটার সাথে আমি পেস্ট কালারের ব্লাউজ পরবো। এখানে আর একটা আছে টাঙ্গাইলের মধ্যে, এটার সাথে আমি নীল বা নেভি ব্লু কালারের একটা ব্লাউজ ম্যাচিং করব। এবং এখানে আরও একটা শাড়ি, এই শাড়িটার সাথে আমি বাটিকের একটা ব্লাউজ এটা রেডি করলাম। এবং এখানে আর একটা, এটাকে আমার যা বলে ইংলিশ কালার নাকি, যাই হোক এই কালারটাকে সি গ্রিন আমরা যেটা বলি। এবং এখানে খাদি একটা অফ হোয়াইট কালার, অ্যাশ কালার যেটা। এই শাড়িটার সাথে আমি আসলে এই যে জয়পুরের এই ব্লাউজটা আমার কাছে মনে হলো এই শাড়িটার সাথে খুব ভালো মানাবে। এখানে আমি আরও একটা শাড়ি দেখাচ্ছি, এটা টাঙ্গাইলের মধ্যে, বাট এটার পাড়টা হচ্ছে মণিপুরি পাড়। শাড়িটা খুবই সুন্দর, লাল সাদার মধ্যে। এটার সাথে আমি একটু স্টাইলিশ একটা ব্লাউজ পরবো। এইটার মধ্যে যে হাতার মধ্যে কুচি করা আছে এবং এখানে একটু বল প্রিন্ট করা আছে, আর গলার মধ্যেও খুব সুন্দর কুচি করা আছে। এখানে আরেকটা সি গ্রিন কালারের, এই যে সেম টাঙ্গাইলের মধ্যে যে কাতান পাড়টা থাকে এই শাড়িটা, এটার সাথে আমি এই মেরুন কালারের ব্লাউজটা দিয়ে পরবো। আরও আছে সেম ব্লাউজ দিয়ে আমি এই শাড়িটাও পরবো টাঙ্গাইলের মধ্যে, খুব সুন্দর করে সুতার পাড় করা। শাড়িটা অনেক সুন্দর। তো আমি জানি না এতগুলো শাড়ি, ও আরও একটা আছে দেখেন, আরও একটা না দুইটা আছে। এখানে আর একটা আছে, এটাও কিন্তু আপনার ওই যে অ্যাশ কালারের মধ্যে মেরুন কালারের পাড়। এটাও ছবি তুলতে হবে, ছবি পোস্ট করতে হবে। আর একটা লাস্টলি যে শাড়িটা দেখাই, সাদা শাড়ি, এবং এটার পাড়টা দেখেন ভীষণ সুন্দর। এবং পুরো শাড়িটার মধ্যে আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, খুব সুন্দর করে কাঁথা স্টিচ টাইপের ডিজাইন করা। শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটা কিন্তু পরিমণি পরেছিল। আর এই শাড়িটার সাথে আমি খুবই সুন্দর একটা ব্লাউজ পরবো। এই ব্লাউজটা দেখেন গুজরাটি কাজ করা, হাতের কাজের একটা ব্লাউজ। আমি শুধু হাতার মধ্যে কাজটা করিয়েছি, অনেক সুন্দর। তো দোয়া করেন আজকের ফটো সেশন যেন খুবই সুন্দর হয়। অর্নামেন্টসগুলো দেখালাম না, বাট আমি চুড়িগুলো রেডি করে রাখছি। চুড়িগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর একটা শাড়ি দেখাই, এই শাড়িটার সাথে আমি আসলে কি ব্লাউজ পরবো বুঝতেছিলাম না। তো আমার একটা কাতান ব্লাউজ ছিল, আমি সেটা পরবো। এবং এটাও টাঙ্গাইলের মধ্যে থাকবে। এবং এটার সাথে কুসুম কালার, খুব সুন্দর একটা পাড়, এবং ভিতরে পুরো শাড়িটায় হালকা বেগুনি কালার কম্বিনেশন। শাড়িটা খুবই সুন্দর। তো চলেন আপনাদের সাথে চুড়িগুলা শেয়ার করি। এই যে চুড়িগুলোর অবস্থা, চুড়িগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি, কারণ চুড়িগুলো অনেক দিন ছিল, অনেক দিন ছবি তোলা হয় না, কাঁচা চুড়ি পরা হয় না। এটার কারণে আমি এটাকে চালনে করে শাক ধোয়ার মতো চুড়িগুলো ধুয়ে রেখেছি ক্লিন করে। এখন শাড়িগুলোর সাথে ম্যাচিং করে আমাকে চুড়িগুলোও পরতে হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। তুলি সাদিক ফ্যাশনের সাথেই থাকবেন এবং আমি শাড়িগুলো পরার প্রিপারেশন নিই। টাটা।